الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا সবাই একটু মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোদের নবী শ্রেষ্ঠ নবী দয়ার নবী মদিনায় স্বর্ণের চেয়েও দামি রে ভাই মদিনার ধুলা কনায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته والناس أجمعين উপস্থিত আনোয়ারার ঐতিহ্যবাহী গুন্দিব তোতাগাদি শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিন ইকরাম বিল খুসুস আমার মুরব্বিয়ানে জাম দাড়ি পাকা মুরব্বী বাবারা এবং দাদারা যুবক আমার সাথী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লিয়ানে ইজাম মাইকের আওয়াজে ওয়াজ এবং নসিহা শ্রবণ করার লক্ষ্যে পর্দানসীন মা ও বোনেরা সামিঈন নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া মায়া মেহেরবানি করে
আজকের এই পবিত্র জুমআ জিলকত মাসের তৃতীয় জুমায় আসার বসার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে জবানটা খুলে দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আরও একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী, আকায়ে নামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ওয়া মাওলা বাঈস কৌন মাক্কা রূহ ফিদা হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজা আকদাসের প্রতি। আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, ভালো করে আলোচনাটা শোনার, বোঝার, আমল করার চেষ্টা করবেন। গত 2 জুমআয় হজ্জের ফজিলত, আহকাম, ওয়াজিব, ফরজ, এমনকি 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আমার আপনার যেই সমস্ত কার্যক্রমগুলো হজ্জের মধ্যে হয়ে থাকে ওই হজ্জের কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু একজন মুমিন আশিকে রাসূল তখনই হবে যখন কাবাতুল মুআজ্জামায় যাবে, কিন্তু তার হজটা পরিপূর্ণ পাবে মদিনা শরীফের মধ্যে গিয়ে। সুবহানাল্লাহ বলি না। অর্থাৎ আমি আপনি হজ করব কোথায়? মক্কায়ে মুআজ্জামার মধ্যে, মিনায় যাব, মুজদালিফায় যাব, আরাফার ময়দানে যাব। কিন্তু আশিকে রাসূলের অন্যতম চিরস্থায়ী ঠিকানা দুনিয়ার জমিনে জান্নাতের একটি টুকরা, ওই টুকরার নাম হলো রিয়াদুল জান্নাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। আজকের জুমআয় ইনশাআল্লাহ পবিত্র মদিনায়ে মুনাওয়ারার ফজিলত নিয়ে আলোচনা করব। প্রত্যেকে যদি ধৈর্যের পরিচয় দিয়ে আলোচনাটা শোনেন, অবশ্যই আমার এই বিশ্বাসটুকু আছে আপনাদের হৃদয়ে নবীর মুহাব্বতে প্রেম জাগ্রত হয়ে যাবে। তো সেই জন্য আলা হযরত আজিমুল বরকত হযরতে আলা হযরত ইমাম আশা আহমদ রেজা আলাইহি রহমা কত সুন্দর চমৎকার করে আজ থেকে অনেক বছর আগে তার লেখনের মাধ্যমে যে আলা হযরত নবীর শান লিখেছেন ডান হাত দিয়ে, বাতিলের কোনো একটা কথার জবাব দিয়েছেন ডান হাত দিয়ে দেন নাই। কেন? কারণ আমার নবীর শান যে হাত দিয়ে লিখেছি ওই হাত দিয়ে আমি বাতিলের কোনো কথা লিখব না। বাতিলকে এতই অপছন্দ করেছেন, বাম হাত দিয়ে লেখা লিখেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ওই আলা হযরত কত সুন্দর চমৎকার করে আমার দয়াল নবীজির শানে কত সুন্দর করে বলতেছেন। যদিও বা বিষয়টা উর্দু, সুযোগ হলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। মোহাব্বত নিয়ে শোনার চেষ্টা করবেন, পারলে আমার সাথে পড়ার চেষ্টা করবেন। আলা হযরত আলাইহি রহমা কত সুন্দর করে বলতে লাগলেন, আজকের আলোচনার সাথে খুবই রিলেটেড আছে, সেই জন্য বলছি। হে কালামে ইলাহি মে শামসুদ্দোহা, হে কালামে ইলাহি মে শামসুদ্দোহা, তেরে চেহারায়ে নূরে ফজা কি কসম, कसम शब तार में राज़ी था, कसम शब तार में राज़ी था कि हबीबों की जुल्फ़े दुता के कसम, है कलामे इलाही में शम्सुद्दोहा, है कलामे इलाही में शम्सुद्दोहा। बड़ করে বলি না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবীদের শান মান আমি আপনি যদি জন্মের পরের দিন থেকে কলম নিয়ে শুরু করি, আমার মৌতের আগের দিনও যদি শেষ করি, কাফনের কাপড় পরা অবস্থায় যদি লিখতে পারি, তাহলে আমার দয়াল নবীদের শান মান ইজ্জত কলম দিয়ে লেখা কোনোদিন সম্ভব হবে না। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, আসুন মদিনা শরীফের ফজিলত নিয়ে জানার দরকার, বুঝার দরকার। আছে না নাই? বাবা কথা বলেন, আছে না নাই? আপনাদের গুন্দিপাড়ার মানুষরা একটু
স্লো মোশনে যারা আছে তারা আস্তে আস্তে মসজিদ ভরাট করবে। তা আপনারা যারা সৌভাগ্যবান মানুষ যারা এসেছেন সবাই আমার সাথে কথা বলে বলে একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আসুন, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বারাকা নসিব করেছেন মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কিন্তু আরও একটি জায়গা আছে, ওই জায়গার নাম হলো মদিনায়ে তৈবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে বরকতময় যতগুলো শহর আছে, যতগুলা নগরী আছে, সমস্ত নগরীগুলোর মধ্যে অন্যতম একটি নগরের নাম হলো মদিনা শরীফ। বড় করে বলি না সুবহানাল্লাহ। তো সেই জন্য মক্কা ছাড়া সবচাইতে সেরা শহর এবং সবচাইতে সেরা জায়গার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু এটি আমি বলছি তাই নয়, এই মক্কায়ে মুআজ্জামার পরে মদিনা শরীফের মধ্যে দ্বিগুণ বারাকা নসিব করার জন্য আমার দয়াল নবীজি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরও একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, আসুন বাবারা, যে কথাটা বলছিলাম, পৃথিবীর জমিনে সবচাইতে বড় এবং বরকতময় শহরের নাম কি? মদিনায়ে মুনাওয়ারা। এই মদিনা শরীফের অনেক নাম আছে। এখন একটু বলা করে আসি, মদিনা শরীফের অনেক কি আছে? নাম আছে। এই নামগুলো যদি আমি একটু দেখি, এই মদিনা শরীফটা হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদের কাছে ভালোবাসা এবং ইবাদতের আবেগময় একটি জায়গা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 622 খ্রিস্টাব্দে আমার দয়াল নবীজি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করেছেন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফের মধ্যে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই মদিনা শরীফের ওয়েদার খারাপ ছিল, ওইখানে যারা প্রবেশ করত তাদের অটোমেটিক জ্বর হয়ে যেত। অটোমেটিক কি হতো? জ্বর হয়ে যেত, সর্দি হয়ে যেত। মদিনা শরীফের ওয়েদারটা একটু ভারী। ওই মদিনা শরীফে যারা যেত তাদের ওয়েদারটা তাদের সাথে অ্যাডজাস্ট হতো না। তো ওই অবস্থার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওইখানে প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে জ্বর চলে এসেছে, সর্দি চলে এসেছে। ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী আর দেরি করেন নাই, আল্লাহর কাছে রহমতের হাত মুবারক তুলে দিয়েছেন। বড় করে বলেন না, আরও একটু জবান খুলে বলুন না। আমার প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, ভালো করে শোনার চেষ্টা করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দয়াল নবীজি কত সুন্দর করে চমৎকার করে হাদিস মুবারকার মধ্যে বলতে লাগলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি মা জাআলতা বিমাক্কাতি মিনাল বারাকা। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, যারা এদিকে আছেন কষ্ট করে আমার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলতেছেন, আমার দয়াল নবীজি নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যখন জ্বর চলে এসেছে, সর্দি যখন চলে এসেছে, ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবীজি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি মা জাআলতা বিমাক্কাতি মিনাল বারাকা। বুখারী শরীফের হাদিসের মধ্যে এই আমার দয়াল নবীজির দোয়াটা এনেছেন। আমার দয়াল নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, মক্কার জমিনে আপনি যেই বারাকা দান করেছেন, মক্কার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হারাম শরীফটা নির্মাণ করেছে, ওই মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে বারাকা দান করেছেন তার চেয়ে দ্বিগুণ বরকত এই মদিনা শরীফের মধ্যে দান করে দেন। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, দুনিয়ার জমিনে লন্ডন বলেন, প্যারিস বলেন, যেই জায়গার মধ্যেই যান না কেন, শান্তি একমাত্র আশিক রাসূলরা খুঁজে পায় ওই মদিনা শরীফের মধ্যে। কথা বলেন ঠিক কিনা?
একটু আওয়াজ করে বলেন বাবা ঠিক কিনা। তো সেই জন্য এক শায়ের বলতে লাগলেন, লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না, মনে আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো। সবাই যদি একটু জবানটা ছেড়ে দিয়ে, এতগুলো মানুষ এখানে আছে, এখানে তো মাইকেরও কোনো দরকার নাই, যারা একেবারে জিমে জিমে বসে আছেন, আলোচনা একেবারে সিবে ধরে শুনতেছেন, কষ্ট করে একটু মহাব্বত নিয়ে সোনার মদিনা বললে কোনো গুনাহ হবে? বড় করে বলেন না, গুনাহ হবে? সওয়াব আছে না নাই? তো আপনারা বিনামূল্যে সওয়াব পাচ্ছেন, কোনো কষ্ট ছাড়া সওয়াব পাচ্ছেন। এই জবানটা দিয়েছেন কে? আল্লাহর নবীর শান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বয়ান করেছেন। আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি গুন্দিপ পাড়ার মধ্যে গিয়ে এখানে আজান দেন? আল্লাহ বলবেন আমি আজান দেই না। আমি আজান কেন দেব? আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি মুরগির গোশত দিয়ে ভাত খান? আল্লাহ বলবেন না আমি মুরগির গোশত দিয়ে এখানে ভাত খাবো। আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কি নামাজ পড়েন? আল্লাহ বলবেন না আমি নামাজ পড়ি না। আল্লাহর কাছে জিজ্ঞেস করলে, আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি রোজা রাখেন? বলছে এই বান্দা আমি কেন রোজা রাখবো? আল্লাহ আপনি কি যাকাত দেন? আমি কেন যাকাত দিব? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, ওগো আল্লাহ আপনার কাজ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, আমার কাজ হলো আমার হাবিবের উপর দুরূদ পড়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো একটু জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বত নিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো যেই নবীর শানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়তে পারে, ওই নবীর শান মান ইজ্জত বয়ান করে সোনার মদিনা বললে আমার আপনার কষ্ট হবে? দুঃখ হবে? জবানটা ছেড়ে দিয়ে বলি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। আর একটু বাড়াতে হবে, সোনার মদিনা। হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, হার্টস মদিনা ও মাই গোল্ডেন মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, কুড নট ফরগেট ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়, হ্যাঁ বাবা সবই ভুলিব কিন্তু তোমায়। আরে একটু মোহাব্বত নিয়ে বলতে হবে, আওয়াজ মানি না, একটু জবান খুলে বলুন, সবই ভুলিব কিন্তু তোমায় না মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় না, সবই ভুলিব কিন্তু তোমায়। তাহলে বাবারা বন্ধুরা, বলার জন্য চাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু মদিনা শরীফ সব সময় আশিকে রসুলের অন্তরের মধ্যে বাস করে। সুবহানাল্লাহ। তো সেই জন্য এই মদিনা শরীফের নাম মদিনা কখন হয়েছে, তার আগের নাম কি ছিল জানার দরকার আছে না নাই? বড় করে বলুন না আছে না নাই? এই মদিনা শরীফের অনেক নাম আছে। হাদিসে মুবারাকার মধ্যে এই মদিনা শরীফের নামগুলো এনেছেন। এমনকি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব জজবুল কুলুবের মধ্যে কত সুন্দর সুন্দর এই মদিনা শরীফের নাম এনেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, নবীজির নাম ধরে ডাকেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে কখনো ডেকেছেন ইয়াসিন, আবার কখনো ডেকেছেন মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবারও ডেকেছেন তহা বলে। এইভাবে আমার দয়াল নবীকে সম্বোধন করেছেন কে?
বাবা জবান খুলে বলুন না কে? ওই দয়াল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকেছেন। ওই দয়াল নবী যেখানে শায়িত আছেন বা যেই নগরীর মধ্যে ছিল ওই নগরীরও সুন্দর সুন্দর নাম আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? এই নামগুলো যদি শুনি আশেকের অন্তরে মদিনার প্রেম আসবে, বিশ্বাস আছে না নাই? আমার দয়াল নবীকে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, শুনতে মন চায় কি চায় না? ইয়াসিন মুজাম্মিল মুদাসসির ওয়াহি তাহা, সুবহানাল্লাহ বলেন না। यासीन मुज़म्मिल मुदासिर वही तोहा, क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा, सुभान अल्लाह। अरे क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा, क्या शान है उसकी कजुम्मी लक़बी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी अल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी। ওই নবী যেই শহরের মধ্যে শায়িত আছেন আমার দয়াল নবী, যেইখানে শায়িত আছেন আমার দয়াল নবী, সুন্নিদের ঈমান হলো সব জায়গার মধ্যে থাকতে পারে, সুবহানাল্লাহ বলি। ওই নবী যেই মদিনা শরীফের মধ্যে ছিল ওই মদিনা শরীফের নাম হাদিস মুবারকার মধ্যে আছে, আইম্মায়ে কেরামগণ কিতাবের মধ্যে এনেছে। আমার বাবারা বন্ধুরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতু কুব্বাতুল ইসলাম, বড় করে বলি, আরো একটু জবান খুলে বলি। সৈয়দুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার দয়াল নবী নূরানি জবান ইরশাদ করতে লাগলেন, এই মদিনা শরীফের নাম হলো আল মদিনাতু কুব্বাতুল ইসলাম, অর্থাৎ কুব্বাতুল ইসলাম মানে হলো ইসলামের কিল্লা, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাদিস মুবারকার মধ্যে মদিনা শরীফের আরো একটি নাম দেওয়া হয়েছে। এই মদিনা শরীফের নাম হলো, আমার দয়াল নবী বলতে লাগলেন, ওয়াদারুল ঈমান, বড় করে বলি না সুবহানাল্লাহ। ঈমানের কেন্দ্রবিন্দু হলো মদিনা শরীফ, সুবহানাল্লাহ বলেন না, ওয়াদারুল ঈমান। এরপরে 3 নম্বরে মদিনা শরীফের নাম দেওয়া হচ্ছে ওয়ারদুল হিজরা, ওই মদিনা শরীফটা হলো হিজরতের ভূমি। আমার দয়াল নবী মক্কা শরীফ থেকে, মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করে যেই শহরের মধ্যে গিয়েছেন ওই শহরের নাম হলো মদিনা শরীফ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে মুবারকার মধ্যে এই মদিনা শরীফকে আরদুল হিজরা বলা হয়েছে। এরপরে 4 নম্বরে এই মদিনা শরীফের নাম দেওয়া হয়েছে ওয়া মুবাওয়াউল হালাল ওয়াল হারাম, অর্থাৎ হালাল হারামের উৎস যেই জায়গার নাম ওই জায়গার নাম বলা হয়েছে মদিনা শরীফ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার প্রিয় মুসল্লিন ইকরাম ও আনোয়ারা জমিনের বান্দারা, ভালো করে শুনে রাখেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব জজবুল কুলুবের মধ্যে অনেক নাম এনেছেন, সুবহানাল্লাহ বলেন না। তার মধ্যে 1 নম্বরে নাম যেটা বলেছেন সেটা হলো এই মদিনা শরীফের নাম হলো মদিনা, সুবহানাল্লাহ। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর, নগরী। এরপরে আল মাহজাবুরা, সুবহানাল্লাহ বলেন। আরেকটা নাম এনেছেন তওবা, আরেকটা নাম এনেছেন তয়্যিবা, সুবহানাল্লাহ বলেন। তয়্যিবা মানে হলো পবিত্র নগরী। পৃথিবীর জমিনে পবিত্র নগরীর অন্যতম একটি নগরীর নাম হলো মদিনা শরীফ। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর ওই মদিনা শরীফের নাম দেওয়া হয়েছে কাসিমা, অর্থাৎ বন্টনকারী। দুনিয়ার জমিনে দাতাকে, বড় করে বলুন না দাতাকে, আরেকটু জবান করে বলুন না দাতাকে, বন্টনকারীকে। আমি তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার। আপনারা রসুলের প্রেমের ভিখারি নয়? রসুলকে ভালোবাসেন না? আমার মনে হয় রসুলকে ভালো না বেশি ওই অন্তরের মধ্যে কাউকে জায়গা দিয়েছেন মনে হয়। যদি জায়গা না দিয়ে নবীকে বেশি করে ভালোবাসতেন আওয়াজটা আরও একটু বাড়াতো। 100% আওয়াজ দিতে হবে। 15% 10% যখন আসে ব্যাটারি লো আওয়াজ করে না? আপনাদের আওয়াজ একেবারে সকারাতের বিছানের মতো হয়ে গেছে। একটু জুমার আগে আজান একটু কষ্ট করে আমার সাথে কথা বললে একটু আওয়াজ দিলে এই জুমার পরে আপনারা বাড়িতে গিয়ে ভাত খাবেন না? কথা বলেন না, খাবেন না? যারা রোজাদার আছেন এখানে কষ্ট করে আওয়াজ দেওয়ার দরকার নেই। আর যারা রোজা রাখেন নাই, হ্যাঁ আমার মতো যারা রোজা রাখেন নাই, কষ্ট করে একটু আওয়াজ দিলে আমার আপনার আজকের এই জুমার বয়ানটা খুব সুন্দর করে ফুটে উঠবে। কথা বলেন না, ঠিক কিনা? তো যাক, আসুন আমার বাবারা বন্ধুরা একটু জবান খুলে কথা বলবেন। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এগুলো হলো ইবাদত। এগুলো কি? আমার দয়াল নবীর জন্য আমরা প্রেমের পাগল হয়ে যাচ্ছি, কিন্তু নবীজির শানে, নবীজির মানে, নবীজির ইজ্জতে যখন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় শায়েরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, বড় করে বলুন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি, আমার দয়াল নবীদের সামনে যখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পরিবেশন করতেন, ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবীজি চাদর মুবারক উপহার দিয়ে দিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে উপটুকন দিত, হাদিয়া দিত। আপনারা বিভিন্ন মানুষকে হাদিয়া দেন না? আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হাদিয়া দেন না? হয়তো হুজুরকে একটু হাদিয়া কম দেয় মানুষ, হ্যাঁ, কিন্তু আত্মীয় স্বজন যারা আছে, বিয়ের বাড়ি, তালার বাড়ি, হ্যাঁ, উপহার আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? এগুলো সবগুলো আত্মীয় স্বজনের মধ্যে, কিন্তু হুজুরদের কাছে একটু গিফট কম আসে আর কি, সমস্যা নেই। এগুলো যারা দিচ্ছে তারা দিবে। তো যাক, হুজুরদের নয়, মসজিদের মধ্যে আপনারা দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, এটা প্রত্যেকের জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই হাদিয়া, তোহফা, এগুলো রব্বুল ইজ্জতের দরবারে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না। তাহলে বাবারা বন্ধুরা, এই মসজিদের জন্য টান এবং মান যদি, প্রাণ যদি না কাঁদে, তাহলে দুবাই থেকে আমি যেই নামাজে, যেখানে আমি মেহরাবের মধ্যে নামাজ পড়াই, একেবারে সুদূর আরব আমিরাত থেকে আপনাদেরই একজন ভাই, আপনাদেরই একজন শুভাকাঙ্ক্ষী, মসজিদের আত্মর একজন শুভাকাঙ্ক্ষী, তিনি দুবাই থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে, আরব আমিরাত থেকে একটি জায়নামাজ উনি বিমানে করে নিয়ে এসেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো বিমান ভাড়া তো ওনাকে দেওয়ার দরকার নাই, উনি বিমান ভাড়া বাবদ যেগুলো দিয়েছেন আপনারা দান বাক্সের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। পারবেন কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনাদের কাছে যেগুলো দান বাক্স যায় ওইখানে দেওয়ার একটু কম চেষ্টা করেন, একটু বাড়ানোর চেষ্টা করিয়েন। বাড়ালে আপনাদের মসজিদটা আরও আলোকিত হবে। আলোকিত যদি হয়, মসজিদের প্রত্যেকটা কার্যক্রম যদি আলোকিত হয়, সম্মান কাদের? আপনাদের। আপনাদের মসজিদটা আলোকিত হবে, আপনাদের মসজিদ সুন্দর হবে। মসজিদে কোন জায়গার মধ্যে কি কি অভাব আছে, এই যে উনি জায়নামাজ এনে দিল, ওনার যতটুকু সামর্থ্য উনি জায়নামাজ দিয়েছে, আর একজন মানুষ চেয়ার দিয়েছে, আর একজন মানুষ মাইক দিচ্ছে। এইভাবে কোন জায়গার মধ্যে কি লাগবে, যেমন এই মেহরাবটা হলো একটা এই মসজিদের কেন্দ্র, এই মসজিদের একটা সুন্দর জায়গা, এখানে মনে করেন লাইটের দরকার আছে, শেড লাইটগুলো যদি দেন এই মেহরাবটা আরেকটু আলোকিত হবে, একেবারে ওই রাস্তা থেকে এই মেহরাবটা সুন্দর আলোকিত করে দেখা যাবে। তাহলে এখানে শেড লাইটের দরকার আছে, বা এখানে মনে করেন কারেন্ট চলে গেলে আইপিএস আছে, আইপিএসের দরকার আছে। আবার এখানে মনে করেন এই যে গরমকাল পড়তেছে, বর্তমানে প্রায় গরম 37 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 39 ডিগ্রি সেলসিয়াস, কত মারাত্মক ধরনের গরম পড়তেছে। এখানে ফ্যান যেগুলো আছে এগুলোর মধ্যে কেউ যদি চায় এখানে এসি দেওয়ার জন্য, আপনারা এসিটাও দেওয়ার চেষ্টা করবেন। কারণ এসি যদি দেয়, আপনার ওই কামানো অর্থ থেকে যদি কোনো একজন মানুষ একটা এসির বাতাস পেয়ে যদি সুবহানাল্লাহ জিকির করে, ওই সুবহানাল্লাহ জিকির করার সাথে সাথে ওই মানুষের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। ওই মানুষটার জন্য যদি জান্নাতের 8টা দরজা খুলে যায়, ওনার মাধ্যমে আপনার আমলনামার মধ্যে সওয়াব যিনি দিবেন তিনি কে? জবান খুলে বলুন না, তিনি কে? তো সেই রকম আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কমিটির ভাইয়েরা যারা আছে তারা মসজিদ নিয়ে মাথা কামালে হবে না, আপনাদেরও তাদের সাথে হেল্প করার দরকার আছে না নাই? বড় করে বলুন না, আছে না নাই? এগিয়ে আসার দরকার আছে না নাই? আসুন বাবারা বন্ধুরা, মদিনা শরীফের ফজিলত নিয়ে আমি আপনাদের সামনে বলতেছি। হযরতে
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারকার মধ্যে মদিনা শরীফের নাম এনেছেন। আমার দয়াল নবী, মায়ার নবী নূরানি জবানে বলেছেন এই মদিনা শরীফের নাম হলো কুব্বাতুল ইসলাম। সুবহানাল্লাহ। এই মদিনা শরীফের নাম হলো দারুল ঈমান। এই মদিনা শরীফের নাম হলো আরদুল হিজরা। এই মদিনা শরীফের নাম হলো মুবাওয়াউল হালাল ওয়াল হারাম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন এই মদিনা শরীফের নাম হলো দারুল হিজরা। এই মদিনা শরীফের নাম হলো দারুস সানা। এইভাবে মদিনা শরীফের নামের উপর একটা কিতাব আছে, বড় করে বলি না সুবহানাল্লাহ। মদিনা শরীফের নামের উপর যদি একটা কিতাব থাকতে পারে, একটু ভালো করে চিন্তা করে দেখেন ওই মদিনা শরীফের ফজিলত কেমন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, এই মদিনা শরীফের নামটা আগে ছিল ইয়াসরিব। আগে কি ছিল? ইয়াসরিব ছিল। এই ইয়াসরিব নামটা আমার দয়াল নবী যেই দিন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে বনু সালেম ইবনে আউফের মহল্লার যেখানে নামাজ আদায় করেছেন, জুমুআর নামাজ আদায় করার সাথে সাথে ওই ইয়াসরিবের নাম হয়ে গেছে ইয়াসরিব আর নাই, ওই ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনায়ে তৈবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সেটা আগে নাম ছিল কি? ইয়াসরিব। এখন ইয়াসরিব বলে কাপ্পারা দিতে হয়, মদিনা শরীফ পড়তে হয়, এরকম একটা রওয়ায়াত আছে। কিন্তু এটা পরবর্তীতে এসে, এই যে আমি আপনাদেরকে বললাম, এটা পরবর্তীতে এসে ইয়াসরিবটা কি হয়ে গেছে? মদিনায়ে মুআজ্জামা, মদিনায়ে তৈবা, মদিনা শরীফ হয়ে গেছে। বড় করে বলেন না, আরো একটু জবান করে বলুন না। সেই জন্য ইয়াসরিব থেকে মদিনা হয়ে গেছে। শায়েরও বলতেছেন ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যা ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি হলে মদিনা, নবীর পরশ লেগে তুমি হলে মদিনা, সবই ভুলিব ভুলতে পারি না, সবে ভুলিব না, সবে ভুলিব। সবাই একটু আওয়াজ দেন না, বড় করে আওয়াজ দেন না। আরে সবে ভুলিব কিন্তু তোমায় না মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় না, সবে ভুলিব কিন্তু তোমায়। বাবারা, বন্ধুরা, মক্কায়ে মুআজ্জামাকে হেরেম ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ ওই মক্কায়ে মুআজ্জামা যিনি বানিয়েছেন তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে যখন গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, মক্কায়ে মুআজ্জামার মধ্যে যেগুলা বরকত দান করেছেন তার চেয়ে দ্বিগুণ বরকত এই মদিনা শরীফের মধ্যে দান করে ফেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাহাল ইবনে হুনাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আমার দয়াল নবী নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, ক্বালা আল মদিনাতু হারামুন আমিন। এই মদিনা শরীফটা মক্কায়ে মুআজ্জামার মতো শুধুই হারাম নয়, এই মক্কায়ে মুআজ্জামা যেরকম হারাম, মক্কায়ে মুআজ্জামা যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, আমার দয়াল নবী ওই মদিনা শরীফকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আমার দয়াল নবী নূরানি জবানে বলতে লাগলেন আল মদিনাতু হারামুন আমিন। এই মদিনা শরীফ শুধু হারাম, শুধু তাই নয়, এই মদিনা শরীফ হলো আমিন, অর্থাৎ নিরাপদ হারাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মক্কায়ে মুআজ্জামা হলো হারাম, কিন্তু মদিনা শরীফ শুধু হারাম নয়, মদিনা শরীফ শুধু হারাম নয়, মদিনা শরীফ হলো আল মদিনাতু হারামুন আমিন, অর্থাৎ নিরাপদ হারাম।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, আমার দয়াল নবী সব সময় ওই মদিনা শরীফের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কিভাবে দোয়া করেছেন একটু দেখুন। হযরতে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন, আমার দয়াল নবী কত সুন্দর চমৎকার করে ইরশাদ করতে লাগলেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মাদিনা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে মক্কায়ে মুআজ্জামাকে হেরেম ঘোষণা করেছেন, ওইখানে হেরেম বানিয়েছেন, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি দয়াল নবী ঘোষণা করতেছি, ওয়া ইন্নী হাররামতুল মাদিনা, আমি দয়াল নবী নূরানি জবানের সাথ করতেছি, এই মদিনা শরীফ হলো আজকে থেকে সবচাইতে নিরাপদ হেরেম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, মা বাইনা লাবাতাইহা লা ইউকতাউ ইযাহুমা ওয়ালা ইউসাদু সাইদুহা, মুসলিম শরীফের হাদিস মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলতেছেন, দুই পাহাড়ের মধ্যবর্তী এই স্থানকে আমি হেরেম ঘোষণা করলাম। শুধু হেরেম ঘোষণা করলাম তাই নয়, এই মদিনা শরীফের মধ্যে যেগুলো কাঁটাযুক্ত গাছ আছে, কি আছে বাবা? কাঁটাযুক্ত গাছ চিনেন? গোলাপ ফুলের মধ্যে গাছ কাঁটা আছে না নাই? গোলাপ ফুল যখন নেবেন ওইখানে কাঁটা আছে না নাই? খেজুর গাছের মধ্যে আবার বড় বড় কাঁটা আছে না নাই? মদার গাছের মধ্যে কাঁটা একটু কম না? মদার গাছের মধ্যে কাঁটা একটু বেশি না? হ্যাঁ, ওই রকম কাঁটাযুক্ত গাছগুলা মদিনা শরীফের মধ্যে কাঁটা যিনি নিষিদ্ধ করে দিয়েছেন উনি হলেন আমার আপনার দয়াল নবী। বড় করে বলেন না, আরও একটু জবান খুলে বলুন না। শুধু তাই নয়, এমন হেরেম ঘোষণা করেছেন ওইখানে কোনো শিকারকে শিকার করা যাবে না। সুবহানাল্লাহ নহদ মানুষ শুনতে সুবহানাল্লাহ। কি আগামী হালি হবেন না? হনো শনিবারে মাহফিল আছে আল্লাহর। হ্যাঁ, একটু বড় করে সুবহানাল্লাহ হন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। তাহলে বাবারা বন্ধুরা, ইসলামী জাহানের মধ্যে যিনি 2 নম্বর খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, ইয়া বারিয়ে তাআলা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান তার রাস্তা বদলায় ফেলতো, শয়তান তার রাস্তা পরিবর্তন করে ফেলতো। যেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন অবস্থায় থাকার কালীন কোনো জায়গার মধ্যে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে নাই, এমন কোনো নজির নাই। ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারিয়ে তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, ও আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে যেই দিন চলে যাব, ওগো আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, শাহাদাতের মওত দান করেন। এরপরে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আই বারিয়ে তাআলা আমার যে শাহাদাতের মওতটা হবে ওই মওতটা মদিনা শরীফের মধ্যে নসিব করেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আরে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি। বড় করে বলি না সুবহানাল্লাহ। আরো একটু জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ দিয়ে হবে না রে বাবা, মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? মদিনা শরীফের মধ্যে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ বলে বলে আমার দয়াল নবীজির ওই রওজায়ে পাকে যাওয়ার দরকার আছে না নাই? যাওয়ার ইচ্ছা আছে না নাই? অনেকে মা নিয়ে যায়, অনেকে আব্বা জানকে নিয়ে যায়, অনেকে
আবার স্ত্রী পুত্র স্বজনকে নিয়ে যায়, তারা কত বড় ভাগ্যবান যারা মদিনা শরীফ তাওয়াফ করে, মদিনা শরীফের মধ্যে গিয়ে জিয়ারত করে। আয় হায় হায়, সেই জন্য বাবার এক আশেক কত সুন্দর করে তার মনের মাধুরী মিশিয়ে মদিনার প্রেম নিয়ে, নবীর ইশক নিয়ে বলতে লাগলেন, আরে নবী তুমি আমারে, হা নবী তুমি হয়ে যাও, নবী তুমি যাও, তবি তুমি আমার হয়ে যাও, নবী তুমি যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি হয়ে যাও, নবী তুমি যাও, নবী তুমি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? যারা হজ করতে যায় কিন্তু হজ্জের গাইডের মধ্যে লিখে দেয় মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, এই ধরনের কিছু বেয়াদব হজ কাফেলার মধ্যে আছে না নাই? সেই জন্য বাবারা বন্ধুরা, গত জুমায় আমি বলেছিলাম কিছু আছে হজ কাফেলা আর কিছু হলো হজ হাইফেলা। আপনারা যদি কখনো হজ করার জন্য যান, মদিনা শরীফ যদি কখনো যান, তাহলে কষ্ট করে যেই সমস্ত আশিক রাসূল ভাইয়েরা কাফেলা খুলেছে, সুন্নি ভাইয়েরা যারা কাফেলা খুলেছে, তাদের কাফেলা থেকে যাওয়ার চেষ্টা করবেন। এমন এমন কাফেলা আছে, এমন এমন আশিক রাসূল ভাইয়েরা আছে, ওমরা করতে গেছে সর্বপ্রথম মদিনা শরীফের মধ্যে চলে গেছে, আছে না নাই? মদিনা শরীফের মধ্যে গিয়ে ওইখানে আমার দয়াল নবীজির দরবারে আগে জিয়ারত করে ফেলে, এই ধরনের আশিক রাসূল আছে না নাই? বড় করে বলুন না, আছে না নাই? সেই জন্য বাবারা, ভালোবাসার জায়গা হলো মদিনা। ভালোবাসার জায়গা কোথায়? মদিনা। শায়েরে বলতে লাগলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগারে, হা হা ভালোবাসার জায়গা। কেন আওয়াজ করে ফরন না? যদি আওয়াজ করে ফরন কষ্ট হবে না? হনো আওয়াজ করে পড়লে কোনো কষ্ট হবে? আপনারা যদি আওয়াজ করে না পড়েন, আমি এখানে গুয়াবের মতো সেটটাতে থাকবো। কষ্ট করে আপনারা একটু আওয়াজ করে পড়েন না, মোহাব্বত নিয়ে পড়েন। আরে ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা, জোরে ভালোবাসারে, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসারে, আহা ভালো লাগার মদিনা, ভালোবাসার জায়গা। ভালোবাসার জায়গা কোথায় বাবা? মদিনা শরীফ। ভালো লাগার জায়গা কোথায়? ওই মদিনা শরীফের মধ্যে মত হওয়ার জন্য সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে ফরিয়াদ করতেছেন? বড় করে বলেন না বাবা, কার কাছে ফরিয়াদ করতেছেন? আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। সেই জন্য আমার আলা হযরত কাতিলে নজদিয়ত আশ-শাহ ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী আলাইহি রহমা কত সুন্দর করে এলান দিয়ে লাগলেন, কোই কিউ পুছে তেরি बात रज़ा, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कुत्ते हजार फिरते हैं, तुझसे कुत्ते हजार फिरते हैं। बड़ो करे बोलें ना सुबहानाल्लाह। ताहले হাজার হাজার রাজা বাদশাহ যেই মদিনার গলিতে গিয়ে নিজেকে একেবারে গোলাম বানিয়ে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার জমিনে বাইরে কিন্তু রাজা বাদশাহ, বাইরে কিন্তু লাট বাহাদুর বড় শাহেনশাহ, কিন্তু ওই মদিনার গলিতে গিয়ে হাজারো রাজা বাদশাহ ওইখানে কুত্তা বনে গেছে। কথা বলেন না ঠিক কিনা? মদিনার কুত্তা হতে পারলে লাভ আছে না ক্ষতি আছে? বড় করে বলুন না, ক্ষতি আছে নাকি লাভ আছে? তো সেই জন্য বাবারা বন্ধুরা, ওই মদিনা শরীফের মাটিগুলা হলো আমাদের জন্য শেফা। এটা আমার কথা নয়, হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস মুবারকের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের জন্য মাটিতে এই দোয়া পড়তেন এবং আল্লাহর কাছে এই দোয়া পড়ে আমাদের দেশের মদিনার মাটি এবং আমাদের কারো থুতু আমাদের পালনকর্তার অনুমতিতে আমাদের রোগীকে আরোগ্য দান করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
অর্থাৎ আমার দয়াল নবীজি আরবিতে দোয়া করতেন এই মদিনা শরীফের মাটি এবং মদিনা শরীফে যে থুতুগুলো আছে এগুলো আমাদের পালনকর্তার পক্ষ থেকে অনুমতিক্রমে এগুলো যাতে আমাদেরকে আরোগ্য দান করে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের 855 পৃষ্ঠায় 5334 নম্বর হাদিসে মুবারাকা। অনেকে আবার এই ধরনের হাদিসগুলোকে দলিল খোঁজার চেষ্টা করে, সেজন্য এই দলিলগুলো আমি একটু বলে দেই, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। 5334 নম্বর হাদিসে মুবারাকা 855 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মুবারাকাটা আছে। তো সেই জন্য এক নোয়াখালীর ভাই কত সুন্দর করে বলেছেন, এটাকে আপনারা শুনেছেন আঙ্গনবীজি বলে একটা কত সুন্দর করে, কত সুন্দর করে নাত মুবারকার মধ্যে কত সুন্দর করে বলেছেন। অর্থাৎ তখনকার জমানায় কোনো এরকম চট্টগ্রাম মেডিকেল কলেজ ছিল না, ঢাকা মেডিকেল কলেজ ছিল না, শ্যাব্রন ছিল না, ট্রিটমেন্ট ছিল না। ওই অবস্থার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপে দর্শন করেছে, আমার দয়াল নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে, বড় করে বলুন না, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি থুতু মুবারকের মধ্যে তাসির যিনি পয়দা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো বাবারা, বন্ধুরা, ঈমান দুনিয়ার জমিনে ছড়িয়েছে ওই মক্কায়ে মুআজ্জামা মদিনা শরীফ থেকে। সাপ যেরকম চারিদিকে ঘুরে ফিরে, মদিনা শরীফে সাপ যেরকম চারিদিকে বিচরণ করে গর্তের মধ্যে ঢুকে যায়, ইসলাম এবং ঈমান এমন একটা জিনিস চারিদিকে বিচরণ করে আবার ওই মক্কা মদিনা শরীফের মধ্যে ফিরে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? আলোচনা আরও ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারি না। ইনশাআল্লাহ বাকি যেগুলো ছিল আগামী জুমায় আপনাদের সামনে মদিনা শরীফের ফজিলত এবং জিয়ারত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। রব্বুল ইজ্জত জিন্দেগিতে একবার আমাদেরকে মদিনা শরীফের জিয়ারত হাজিরে নসিব করুক। বড় করে বলুন না, আরো একটু জবান করে বলুন না, আরো একটু জবান করে বলুন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।